বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। চলেন দেখা যাক আজকে কি করা যায়। তো আজকে এই শীতে বিকেলবেলা ভেজিটেবল প্লাস লুডুস দিয়ে আপনাদের রোল করে দেখাবো। রোল আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন। আমি যেভাবে তৈরি করব সেভাবে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন একটু ভিন্নতা এসেছে। স্বাদের ক্ষেত্রে হয়তো একটু অন্যরকম লাগবে, তবে খারাপ লাগবে না আশা করছি। তো আমি এখানে প্রথমে তেল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। এরপরে আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে ভালো করে ডোটা মথে নিচ্ছি। একসাথে পানি দিলে পানির পরিমাণটা বোঝা যায় না, তাই অল্প করে পানি দিব আর অল্প করে ডোটা মথে নেব। আর এখানে একসাথে যদি পানি দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো আটার পরিমাণটা আর একটু বেশি লাগতে পারে, তখন মুশকিল হয়ে যাবে, হয়তো আটাটা বেশি পাতলা হয়ে যাবে। তার কারণে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এরকমই চেষ্টা করবেন। আসলে চটজলদি কোনো কাজে ভালো না, সময় নিয়ে ধীরে সুস্থে যে কাজ করবেন সেটাতেই ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। তো রান্নার ক্ষেত্রেও তেমনি একটু সময় নিয়ে কাজ করতে হবে, করলে যথেষ্ট ভালো হবে। তো আমার আটার ডোটা অলমোস্ট ডান। একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি সিম দিয়েছি, সিমের বিচি দিয়েছি, গাজর দিয়েছি। আপনারা চাইলে নানা রকম ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আর আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখন চুলায় এদিকে লুডুসটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চার কারণে আমি মরিচটাও কম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো মরিচটা এখানে ইউজ করতে পারেন। তো এখানে আমি কিছু আস্ত জিরা দিয়েছি। এখন একটু ভেজে নেওয়ার পর সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। সবজিগুলো হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, সবজিগুলো কিন্তু আমি বয়েল করে নিয়েছি। আপনারা হয়তো মনে করবেন যে এত দ্রুত কীভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে সবজিটা আমি বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পরে লুডুসটা যে একটু তেল দিয়ে আর সেদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে লুডুসটা মাশাআল্লাহ অনেক ঝরঝরে আছে। এখন আমি লুডুসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করব। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আসলে তেমন মশলা এখানে অ্যাড হবে না, অল্প কিছু মশলা যেগুলো না দিলে নয়। অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো হয় তার মধ্যে থেকে কিছু মশলা আমি এখানে দিয়েছি, খুবই অল্প, মানে হেলদি হবে আর কি। তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। হলুদটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু সবজিগুলো বিভিন্ন কালারের কম্বিনেশন হয়েছে, আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। তো আমার কাছে হলুদ না দিলে কেমন যেন লাগে, তার জন্য আমি দিয়েছি। ও আরেকটা জিনিস দিয়েছি, সামান্য পরিমাণ মশলার গুঁড়ি দিয়েছিলাম। আর দিয়েছিলাম এখানে ম্যাগি মশলা, যে ম্যাগির স্বাদে যে মশলাগুলো হয় সেগুলো দিয়েছিলাম। এগুলো মানে দেখাতে ভুলে গেছি, যার কারণে মুখে বলে দিলাম। তো সবজিগুলো বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি লুডুর সহযোগে, প্রায় হয়ে এসেছে। আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। কালারও চেঞ্জ হয়ে গেছে মাশাআল্লাহ করে। আর বিভিন্ন মশলা অ্যাড করার কারণে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো এটা আমি একপাশে রেখে দিয়েছি। আবার ডোটা সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আরেকটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। আসলে রোল দুটোভাবে তৈরি করা যায়। আপনারা চাইলে বেলার ঝামেলা ছাড়াও রোল তৈরি করতে পারেন। তো আমি চেষ্টা করব ওইভাবেও একদিন রোল তৈরি করে দেখানোর জন্য। সেটা হয়তো সবজির রোল করব না,
বিফ রোল বা চিকেন রোল এগুলো করে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। আমার কাছে এটা ইজি বলে মনে হয়, তাই আমি এটা করেছি। তো যার যেটা ভালো লাগবে সে সেটা করবেন। আমি দুভাবে দেখানোর চেষ্টা করব। আর এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। তাছাড়া আমি কিন্তু ছোট ছোট করে, একদম ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। আসলে ক্যামেরার কারণে হয়তো অনেক বড় লাগছে, কিন্তু মোটেও না। এটা কিন্তু খুবই ছোট্ট একটা লিচি। তো যাই হোক, আমি যতটা সম্ভব চেষ্টা করছি এটা পাতলা করে বেলার জন্য। পাতলা করে না বেললে, মোটা হলে এটা ভালো লাগবে না খেতে। যত পাতলা হবে, যতটা সম্ভব চেষ্টা করবেন এই রুটিটা পাতলা করার জন্য। আর হ্যাঁকা ব্যাকা তেরা যেটাই হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু ভাজের মধ্যে চলে যাবে। এর আরেকটা সুবিধা আছে যে এটা সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই। তো বেশি পাতলার কারণে বারবার লেগে যাচ্ছে পিঁড়ির সাথে। তো আমি এই কারণে একটু আটা দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও এটা বেলে নিতে পারেন। তো আমি আটা দিয়ে বেলছি। তো দেখেন, এই যে এরকম কাগজের মতো পাতলা করে বেলে নিয়েছি। আবারও বললাম। তো এখন পুর ভরার পালা। তো আমি যে লুডুসটা এখানে লুডুস এবং সবজি সহকারে যে পুরটা রেডি করেছিলাম সেটা একটু এর মধ্যে দিয়ে দেবো। তবে আমি ভরে ভরে দেওয়ার চেষ্টা করব, যেহেতু সবজির রোল। আর চিকেন রোল করতে চেয়েছিলাম। আমার ছেলেটা যেহেতু চিকেন খায় না বা বিফ কিছুই খায় না, সেই ক্ষেত্রে এটা করলে একটু খেতে পারে, ওর জন্যে মূলত করা। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করছি, যেহেতু করবই। তো আমি আবারও বলছি, আমি রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলে নিয়েছি। আর যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলার জন্য। আর মোটা করে রোল করলে রোলটা খাস্তা হবে না, আর ভালো লাগবে না, আর মুচমুচেও তেমন একটা হবে না। রুটি তো আমরা অনেকভাবেই খাই, তখন মনে হবে যে রুটি হয়তো খাচ্ছি, রোল না। তো সাইডে একটু পানি লাগিয়ে শেষের যে ভাঁজটা দেব, যার কারণে একটু পানি লাগিয়ে এরকম হাত দিয়ে চেপে নিচ্ছি। এই দেখেন, আর এটা ভাজার সময় খুলবে না। আপনারাও চেষ্টা করবেন এভাবে একটু। আপনারা চাইলে এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আটাও লাগিয়ে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি একইভাবে আরও একটা রোল আপনাদের করে দেখাচ্ছি। আসলে এখানে রুটিটা সৌন্দর্য হইতে হবে এমন কোনো কথা নেই। দেখেন মাশাআল্লাহ, কত হলুদ, সবুজ, তারপর অরেঞ্জ কালার, বিভিন্ন কম্বিনেশনে কতটা সুন্দর লাগছে। একটা মিক্সড সবজি হয়েছে, লুডুস পড়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমি হলুদ দিয়েছি, আরও কালারফুল লাগছে। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে এইভাবে একটু মানে এক পাশে দিয়ে যেভাবে আমরা ইয়ে করি সেটাই ফোল্ড করে নেব। এরকম করে দিয়ে ব্যাস, আর কিছুই না। খুব ইজি প্রসেসে রোলটা তৈরি হয়ে যাবে মাশাআল্লাহ করে। তবে চাইলে আপনারা, আবারও বলছি, বেলাবেলির ঝামেলা ছাড়াও রোল তৈরি করতে পারেন। এটা আমার কাছে একটু মানে ইয়ে লাগে, বিরক্তি লাগে, যার কারণে আমি এরকম করে করছি। তবে আমি চেষ্টা করব আরেকদিন আপনাদের সাথে ওইভাবে রোলটা শেয়ার করার জন্য। তো আমি একইভাবে এখানে মুখটাতে পানি লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটা পানিতে গুলে নিতে পারেন, আঠার কাজ করবে। আমি যেটা সবচাইতে সহজ বলে মনে হয়েছে আমি সেটাই করছি। মাশাআল্লাহ করে আমার রোলগুলো সব তৈরি করা শেষ। আমি সুন্দর করে সবগুলো রোল তৈরি করে নিয়েছি একইভাবে, একই রকম করে। আর রোলগুলো ভিতর থেকে বাহির থেকে দেখা যাচ্ছে পুরগুলো। তাহলে রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছিলাম। আসলে যতটা পাতলা করে বেলা যাবে ততটা খেতে মজা লাগবে, এটাই স্বাভাবিক। তো চলেন ভাজতে চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন তেলটা আমি হাই হিট করে নিয়েছি, তারপর একদম লোতে করে দিয়েছি। আর লোতে করে দিয়েছি এই কারণে যে
এটা ধীরে ধীরে ভাজাটা অনেক ভালো হবে এই কারণে। কিন্তু ভিতরের পুরটা তো কুক করাই আছে, শুধু উপরের ইয়েটা হবে। তারপরেও একটু আস্তে আস্তে যদি আমি এটা ফ্রাই করি তাহলে এই রোলটা খেতে ভীষণ মজা লাগবে। তো আমার এই রোলের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর কি বলবো বলেন, আপনারা তো আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করছেন না। জানি না ভালো লাগছে কিনা, ভুল ত্রুটি হলে সেটাও আমাকে ধরিয়ে দেবেন। আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। তবে আমি চেষ্টা করি আমার মন থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য, নিষ্ঠার সাথে করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া তাদের জন্য। সবার প্রতি আমার অনেক অনেক দোয়া এবং অনেক অনেক স্নেহ ভালোবাসা। তো আমার রোলগুলো এক পাশে হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব, কারণ এটা একদম বাদামি ব্রাউন শেপ করে ভেজে নেব। তো হালকা মতো হয়েছে, আমি এক পাশে উল্টে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে যতবার না হয় ততবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। এরকম লো আঁচে ভাজলে রোলগুলো একদম ক্রিস্পি হবে, প্রচণ্ড মুচমুচে, মুচমুচে খেতে স্বাদ লাগে। আর রোলগুলো যদি একটু মুচমুচে হয় বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। শুধু বাচ্চারা না, বড়রাও খাবে। আমার তো মুচমুচে খাবার অনেক পছন্দ। জানি না আপনাদের কেমন লাগে। তো মাশাআল্লাহ করে আমার রোলগুলো হয়ে গেছে, এখন সসের সাথে পরিবেশন করব। তো এখনও যারা রোল বানিয়ে খান নাই, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।